একবার কথা শুনি। নদীর বুকে জেগে ওঠা এই ছোট্ট চর, যেখানে লুকিয়ে আছে হাজার মানুষের সহজ সরল জীবনের গল্প। বড়ই গাছের ছায়ায় ছোট্ট ঘর, আর সেই ঘরেই সুখী দুঃখে বেঁচে থাকা কয়েকটি পরিবার। কারো হাতে কাঠের গায়ে ঠক ঠক শব্দে তৈরি হয় নদী পাড়ি দেওয়া নৌকা। এই যে ছোট বাবু আমাকে একটা বড়ই দিয়েছে খাওয়ার জন্য। কেউ নদীর পানিতে গরুকে গোসল করায়, আবার কেউ এই নদীকেই বানিয়েছে জীবনের সঙ্গী। নাও 10 টাকা, নাও 10 টাকা দেন। এই নৌকাতেই প্রতিদিন চলে মানুষের যাওয়া আসা, এক পার থেকে অন্য পার। চলুন তাহলে কাছ থেকে দেখা যাক সেই জীবনের গল্প। শুরু হোক চরের গল্প। ঢাকার কোলাহল আর ব্যস্ততা থেকে একটু দূরে আজ আমরা যাচ্ছি এক মায়াগাড়া জায়গা আকসাইল চরে। আমাদের যাত্রা শুরু হয়েছিল কেরানীগঞ্জ ভেন্ডিঘাট থেকে। এই ঘাটে আমরা অনেকেই ঘুরতে আসি, নদীর পাড়ে দাঁড়িয়ে সময় কাটাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নদীর পাড়ে কি আছে? নদী পেরিয়ে ওপারে গেলেই দেখা মিলবে এক অন্যরকম জীবন, যেখানে আছে মাটির ঘ্রাণ, নদীর টান, মানুষের সরলতা আর প্রাকৃতিক অপার সৌন্দর্য। চলুন আজ নৌকায় করে নদীর পাড়ে যাই, দেখে আসি কেমন সেই আকসাইল চর আর সেখানকার মানুষের জীবন। নদীর মাঝখানে আসতেই ভেন্ডিঘাটটিকে যেন আর বেশি সুন্দর লাগছিল। চারপাশে শান্ত নদী, আর দূর থেকেই দেখা যাচ্ছে সেই দৃশ্যটি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আর নৌকায় উঠেই আমার ছোট সময়ের আনন্দ যেন শেষই হচ্ছে না। নদীর ঢেউ, নৌকার দুলুনি আর চারপাশে সুন্দর পরিবেশ, সবকিছু তার কাছে যেন নতুন এক আনন্দ। দেখুন তো নদীর বুক থেকে ভেন্ডিঘাটটাকে কত না সুন্দর লাগছে, মনে হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনার মতো। ঘাটে পা রাখতে না রাখতেই চোখে পড়লো শহীদের ফুটবল খেলা। আর এই চরাঞ্চলে প্রায় প্রত্যেকটি ঘাটে চোখে পড়বে ছোট্ট করে একটি দোকান। চা, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এখানে। আর এইগুলোই যেন গ্রাম বাংলা চিরচেনা সৌন্দর্যের অংশ। এই চরে মানুষের চলাচল খুবই সীমিত, তার কারণে একটি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলছি, গ্রাম ছেড়ে টিউবওয়েলের পানি সত্যি অসাধারণ। নাকি শিলং বাসা মাছ, শিলং মাছ বলোই তো। এই বেচবেন না খাওয়ার জন্য নেবেন? ওই কিনলে বেচলাম না, পাশে নিয়ে যাবো, নেবেন না? আমি তো গোটা আমাদের দেরি মনে নিয়ে যান, তুই যান। হ্যাঁ তুই দেন। কত নেবেন এগুলো? কত নিবি? একবার কয়ে দেবো না দাম সামো? একবার কত শুনি? একবারে 500 টাকা নিয়ে যাবেন। এখন বেশ হয়ে যাবে। 1000 টাকা 500 টাকা কেজি বেচছে রে, বেশি 5 কেজি হাফ কেজি হইব? হাফ কেজি আরাম হয়ে যাবো। না কম হইব। ওই ভাই নিবেন, ওই ভাই হাফ কেজি আরাম হইব। এদিকে হাফ কেজি মাছ কেমন না দেন তো, ওজো করে দেখে দেখি 300 দেই। 1200 টাকা কেজি পাইকারি দিয়ে দেব। 300 দেন না, লয়ে যাই। দোকান থেকে নিয়ে যা। দিবেন না 300? আচ্ছা ঠিক আছে ভাই। এক চাচা তার নিজের জমি চাষ করা টাটকা পেঁপে নিয়ে রওনা দিয়েছেন ভেন্ডিঘাটের উদ্দেশ্যে। এইখানকার চরাঞ্চলে মানুষের জীবন চলে নিজের জমির ফসল নিয়ে নদী পেরিয়ে ছুটে চলেন জীবিকার সন্ধানে। আসসালামু আলাইকুম।
আপনার স্কুল পড়েন না মাদ্রাসায় পড়েন? ও এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। ওই দূর যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বাড়িঘর, মানে নৌকা থেকে নামা পরে মাত্র 2 মিনিট হাঁটার পরে আপনার বাড়িঘর দেখা যাচ্ছে। এই চারপাশের পরিবেশ চারপাশে সবুজ আর গ্রামের নির্মল বাতাস সব মিলে জায়গাটাকে যেন এক টুকরো স্বর্গ বানিয়ে দিয়েছে। সত্যি বলতে এই জায়গার সৌন্দর্য শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। একজন মা তার সন্তানকে নিয়ে ছুটে চলেছেন নানাবাড়ির উদ্দেশ্যে, আর নানাবাড়ি যাওয়ার আনন্দ কেমন সেটাই ফুটে উঠেছে শিশুদের চোখে মুখে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বসত বাড়ি একসাথে হয়েছে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর লাগতেছে আমার কাছে। বাবার সঙ্গে বাজারে যাবে, খুশিতে দৌড়ে ছুটছেন বাবার পিছনে। চলুন এবার আমরা একটা বাড়ির ভিতর ঢুকি, দেখে আসি এই চলাঞ্চল মানুষের বাড়ির ভিতরের জীবনযাপন কেমন, কীভাবে তারা প্রতিদিনগুলো কাটিয়ে থাকে। আসসালামু আলাইকুম। সত্যি বলতে এখানকার পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাড়ির উঠানে গরু ছাগল, চারপাশে নানান পদের গাছপালা, এরকম প্রকৃতি এক নির্মল বাতাস। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এমন শান্ত সাদাসিধে জীবন দেখলে মনে হয় সুখ আসলে বড় কিছু নয়। প্রকৃতির কাছাকাছি আপনজনদের নিয়ে এইভাবে বেঁচে থাকার মধ্যেই যে জীবনে আসল সুখ লুকিয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপে নীলাম গাদা নীলাম নীলামে রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। তো বর্তমানে আমরা এই চট্টায় ঘুরছি। এই যে একটা ছোট্ট বাবু, কোয়ানের পাখি, নাম রোমান। সুন্দর গত আমাদের শুনতে পেরেছেন, সত্যি অসাধারণ লাগলো আমার কাছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কম করে জানাবেন। আর দেখুন চারপাশের পরিবেশ সত্যি অসাধারণ। চলুন সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক কী কী দেখা যায়। এই যে ছোট্ট বাবু আমাকে একটা বড়ই দিয়েছে খাওয়ার জন্য। অসাধারণ টেস্ট। বলেছিল পোস্টা বিশ্বকাপ 14 সালে আয়সা খেলেন না সেভেন আপ, হালি খুশি মানে বেশি তো এটা বলা চিন্তা করে দেখো এখন আর্জেন্টিনা সেরা। এখন আমরা যাচ্ছি রোমানদের বাড়ির উদ্দেশ্যে। এই যে আমরা রোমানের সাথে যাচ্ছি রোমানদের গ্রামে। সঙ্গে আছে আমার সব ছোট ছোট বাহিনী। এটা কুকুর না শিয়াল? এটা কুকুর না শিয়াল? রোমানদের বাড়ি যেতে হলে সেখানে পাড়ি দিতে হবে গ্রামের সবুজ ক্ষেতের মাছ দিয়ে, কখনো কখনো আবার কারো বাড়ির উঠান দিয়ে। সত্যি বলতে গ্রাম বাংলার এই পথগুলো আমার কাছে সবসময় অন্যরকম লাগে। চারপাশে সবুজ ক্ষেত, মাটির পথ, বাড়ির উঠান আর মানুষের সহজ সরল জীবন সব মিলে যেন এক অন্যরকম শান্তি। শহরে যা কল্পনা করা যায় না, গ্রামের এই ছোট ছোট দৃশ্যগুলোর মধ্যে যেন লুকিয়ে আছে তার আসল সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন জিশানদের বাড়ি, ওই বাসা থাকে। আসসালামু আলাইকুম।
আপনার ছেলে সাথে আপনার ছেলে লাগে না? ও সাথে আসলাম না ভাই দেখতে আর কি। দেখুন বাড়ির চারপাশটা যেন সবুজে চাদরে ঘেরা, অসাধারণ দৃশ্য। বাড়ির পাশে এমন নির্মল আর সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। এই দেখুন ছোট ছোট ছাগল আর ভেড়াগুলোকে নোমান আপন মনে ঘাস খাওয়াচ্ছে। চারপাশে সবুজ, পশু পাখির ডাক আর প্রাকৃতিক এই শান্ত পরিবেশ মনে সত্যি ভরিয়ে দিল। সত্যি বলতে মনে হয় দুনিয়ার যত সুখ আর প্রশান্তি সব যেন এই ছোট্ট গ্রামের জীবনেই লুকিয়ে আছে। হঠাৎ করেই চোখে পড়ল এক চাচা নৌকা তৈরি করছে। নতুন নৌকা এটা আঙ্কেল আপনি নিজে বাড়ছেন না কিনছেন এটা? আঙ্কেল নৌকা দাম হচ্ছে কত? এটার দাম আরে এই যে এটা আমার মামা 10,000 না? এটা কয় হাত কয় হাত? 14 হাত। ঠক 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 কাঠ দিয়ে যত্ন করে তৈরি হচ্ছে একটি নৌকা। এই চরের কাঠের গায়ে হাতুড়ি প্রতিটা আঘাতে তৈরি হয় জীবিকার ভরসা, তৈরি হয় পথ চলা সঙ্গী। এই 5 জন ছোট্ট বন্ধু পুরোটা সময় জুড়ে আমার সঙ্গে ঘুরিয়ে বেরিয়েছে। কত কিছুই না আমাকে ঘুরিয়ে দেখিয়েছে তারা। তাদের এই সরল হাসি আর আন্তরিকতা সত্যি আমি মুগ্ধ। তাই বিদায়ের আগে ছোট্ট একটা উপহার হিসাবে প্রত্যেককে একটি করে চিপস দিলাম। 10 টাকা কেন? 20 টাকা। আপনি মনে ভাইবা আমি 30 টাকা। তুমি মনে ভাইবা বাবারে কেন? 40 টাকা। আর তুমি কোন বলো 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 আর বলো 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 কোন হয় ও এটা? চিপস পেয়ে ওদের মুখে হাসি দেখেই মনে হলো এইটুকু আনন্দই যেন ওদের কাছে অনেক বড় পাওয়া। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে গোজা পরে চলে যাচ্ছি আবার ঢাকার দিকে। তো আমার সঙ্গে আছে ও আজকে কোলদের অনেকক্ষণ আমাদের ঘুরে এলো। যদিও জায়গাটা ছোটো তাই এত বেশি সময় লাগে নাই। যাই হোক আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।